আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ডো মুভি এক্সপেনশন ভিডিও চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি ২০১০ সালে মুক্তি পাওয়া দ্য ক্যারাটে কিড। এই সিনেমাটি আমি অনেক ছোট থাকতে দেখেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। হয়তো অনেকেই এই সিনেমাটি দেখেছেন, কারণ সিনেমাটি বিপুল জনপ্রিয়। আর এই সিনেমায় জ্যাকি চ্যান মূল চরিত্রে কাজ করেছেন, তাই এই সিনেমাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে চলুন আর দেরি না করে অসাধারণ সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ করে দেন। হ্যাঁ, সিনেমা শুরু হয় ড্রে এবং তার মা শেউরিকে দেখিয়ে। ড্রের মায়ের চাকরির জন্য চীনে ট্রান্সফার করা হয়। যখন তারা চীনে পৌঁছায় তখন ড্রে একটি আমেরিকান বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটি তার বন্ধু হওয়ার জন্য তার সাথে কথা বলতে শুরু করে এবং তার কাজে সাহায্য করে। জানালা থেকে তাকে পার্ক দেখিয়ে খেলার জন্য আসতে বলে। এই মহিলাটি তাদের গাইড করে। গাইডের মাকে বাড়ির সবকিছু বুঝতে সাহায্য করে। সে তাকে বলে তার ইলেকট্রিকের কোনো কাজ থাকলে মিস্টার হানকে কল করতে। তিনি ইংরেজি খুব ভালো জানেন। গাইড তাকে সবকিছু বুঝিয়ে বলে সেখান থেকে চলে যায়। ড্রের মা গোসল করতে যায়, কিন্তু গরম পানির সমস্যায় পড়েন তিনি। সে ড্রেকে মিস্টার হানকে ডাকতে বলে। ড্রে তার বাড়িতে যায়, কিন্তু মিস্টার হান খাবার খাওয়ার কারণে তাকে পাত্তা দেয় না। সে ড্রের কথা শুনেও না শোনার বান করে। ড্রে পাত্তা না পেয়ে কিছু বাচ্চাদের পার্কের দিকে যেতে দেখে। সে সেই বাচ্চাদের পিছনে পার্কে যায়। মিস্টার হান এই বিষয়টি লক্ষ্য করে যে সে বাচ্চাদের পিছনে পার্কে গেছে। তারপর ড্রে পিং পং খেলে মিচি নামে বেঞ্চে বসে থাকা একটি সুন্দরী মেয়েকে ইমপ্রেস করতে, কিন্তু সে খেলায় হেরে যায়। এবং তারপর সে আমেরিকার বাচ্চার সাথে কথা বলতে বসে যে কিভাবে তারা মিচিংকে ইমপ্রেস করতে পারবে। তারা দুজনে এ নিয়ে পরামর্শ করে। আমেরিকান বাচ্চাটি তাকে বলে মিচিং এর সাথে কথা বলতে। তারপর ড্রে যখন কথা বলতে যায় তখন মিচিং তার সাথে কথা বলে। সে ড্রের চুল স্পর্শ করে। তার কাছে ড্রের চুলগুলো খুব ইউনিক লেগেছিল। দূরে দাঁড়িয়ে থাকা কিছু ছেলেরা এই সব কিছু দেখছিল। তাদের মধ্যে চ্যাং নামের একটি ছেলে তাদের এতটুকু কাছে যাওয়া মোটেও পছন্দ করে না। চ্যাং মেজিং এর উপর রেগে যায়। কেন রেগে গিয়েছিল তা আমরা একটু পরেই জানবো। সে তার কাগজপত্র নিচে ফেলে দেয়। ড্রে মেজিং এর কাগজপত্র তুলে দিলে চ্যাং তাকে আঘাত করে। এতে ড্রের অবস্থা খারাপ হয়ে যায়। চ্যাং তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। তারপর ড্রেও বাড়িতে ফিরে আসে। পরের দিন ড্রে তার মায়ের মেকআপ দিয়ে তার আঘাতের চিহ্ন লুকাচ্ছিল এবং সে ক্যাপ পরে স্কুলে যায়। প্রিন্সিপালের আদেশে ড্রেকে তার ক্যাপ খুলতে হয়। ড্রের মা তার চোখে দাগ দেখে কারণ জিজ্ঞাসা করে কিভাবে সে এখানে আঘাত পেয়েছে, কিন্তু ড্রে তাকে একটি অজুহাত দিয়ে স্কুলের ভিতরে চলে যায়। চ্যাং এবং তার বন্ধুরা সেখানে দাঁড়িয়েছিল। ড্রেও তাদেরকে দেখতে পায়। চ্যাং হচ্ছে মিচিং এর ক্লাসমেট, তাই সে ওই দিন মিচিং এর উপরে রাগারাগি করেছিল। যে বাড়ি ফিরে টিভি দেখে দেখে কুম্ফু শেখার চেষ্টা করে। এদিকে মিস্টার হান তাদের বাড়িতে কাজ করতে এসেছেন। সে তার কাজ করার সময় ড্রেকে লক্ষ্য করে। তিনি পাইপের মধ্যে কোনো সমস্যা খুঁজে পান না, তাই তিনি ড্রেকে ডেকে এনে বলে এখানে কোনো সমস্যা নেই এবং তাকে কিভাবে কি করতে হবে তা সবকিছু বুঝিয়ে বলে। তিনি তার মুখে আঘাতের দাগ দেখে জিজ্ঞাসা করে যে তাকেও একটি অজুহাত দেয়, কিন্তু মিস্টার হান তাকে বিশ্বাস করে না। ড্রে আবার কুম্ফু প্র্যাকটিস করতে শুরু করে। এদিকে তার মা তার উপরে রেগে যায়, কারণ সে মেঝেতে তার জ্যাকেট ফেলে রেখেছিল। মিস্টার হান এই সবকিছু দেখছিলেন। ড্রে তার মায়ের কথাগুলোকে পাত্তা না দিয়ে কুম্ফু শিখতে থাকে। পরের দিন স্কুলে যাওয়ার সময় ড্রে চ্যাং এর গ্রুপের সাথে দেখা হয়ে যায়। চ্যাং তাকে সমস্ত চাইনিজ মেয়েদের কাছ থেকে দূরে থাকতে বলে। সে তাকে আরো বলে মিচিং এর আশেপাশেও যেন তোমাকে না দেখি। তারপর তারা সেখান থেকে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পর ড্রে আর তার মা একসাথে ঘুরতে বের হয়। তারা দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল। এদিকে ড্রে কিছু কণ্ঠস্বর শুনতে পায়। সে তার মায়ের সাথে সেই কণ্ঠের দিকে এগিয়ে যায়। তারা একটি কুম্ফু একাডেমির ভিতরে চলে আসে, যেখানে অনেক বাচ্চারা কুম্ফু শিখছিল। ড্রে তার মাকে বাহিরে রেখেই একাডেমির আরো ভিতরে চলে যায়। সে হাই লেভেলের কুম্ফু প্রশিক্ষণ বাচ্চাদের ভিতরে চ্যাংকেও দেখতে পায়। চ্যাংকে দেখে সে হতভম্ব হয়ে পড়ে। সে তার মাকে কাঁদতে কাঁদতে বলে সে চীন পছন্দ করে না। সে আবার তার শহরে ফিরে যেতে চায়। তার মা তার কথাগুলোকে তেমন গুরুত্ব দেয় না। উনি তাকে বোঝানোর চেষ্টা করে। দূর থেকে তাদের মা ছেলের কথাগুলোকে শুনছিল মিস্টার হান। পরের দিন
ড্রে স্কুল ট্রিপে সবার সাথে ঘুরতে যায় চীনের কোনো এক শহরে। সবাই এগিয়ে যায় কিন্তু ড্রে পিছনে হাঁটছিল। ড্রের প্রিন্সিপাল তাকে মন খারাপ করে রাখার কারণ জিজ্ঞাসা করে। ড্রে তাকে কিছু বলে না এবং সবার সাথে হাঁটতে থাকে। ট্রিপ শেষ হলে তারা যখন গাড়িতে বসে, চ্যাং ড্রেকে বাসে বিরক্ত করতে শুরু করে, কিন্তু প্রিন্সিপাল তাকে দেখে ফেলায় সে থেমে যায়। বাড়ি ফেরার পথে ড্রে নর্দমার পানি দেখতে পায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য নর্দমার পানি চ্যাং এবং তার বন্ধুদের উপর ছুঁড়ে মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। চ্যাং আর তার বন্ধুরা থেমে না থেকে তার পিছু নেয় এবং তারা শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। চ্যাং তার ফুসফুসে আঘাত করে। চ্যাংকের এক ঘুষিতে ড্রে নিচে পড়ে যায়। তারপর চ্যাং তাকে আরো আঘাত করতে যায়। তখনই মিস্টার হান এসে তাকে আটকে রাখে। চ্যাং আর তার বন্ধুরা মিস্টার হানের সাথে মারামারি করে, কিন্তু মিস্টার হান তার কুম্ফু দক্ষতা দিয়ে সবাইকে পরাজিত করে। তারপর সে ড্রেকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সে চীনের প্রাচীন পদ্ধতিতে আগুন দিয়ে তার ব্যথা সেরে ফেলে। ড্রে মিস্টার হানকে জিজ্ঞেস করে তাদের চ্যাংয়ের শিক্ষকের কাছে যাওয়া উচিত, তাহলে তারা আমার পিছু নেওয়া বন্ধ করবে। প্রথমত মিস্টার হান ড্রের কথাগুলোকে প্রত্যাখ্যান করে, কিন্তু ড্রের বিষণ্ণ চেহারা দেখে তিনি রাজি হন। তারপর তিনি ড্রেকে একাডেমিতে নিয়ে যান। মিস্টার হান যখন চ্যাংয়ের শিক্ষককে বুঝাচ্ছিলেন তখন তিনি মিস্টার হানকে একদমই গুরুত্ব দেন না। মিস্টার হান ফিরে আসেন। এদিকে মিস্টার হান সেখানে একটি পোস্টার দেখতে পায় যাতে টুর্নামেন্ট সম্পর্কে লেখা ছিল। তিনি চ্যাংয়ের শিক্ষককে বলে যে এই টুর্নামেন্টে লড়াই করবে এবং সে জিতে দেখাবে। তারপর সেখান থেকে তারা দুজনে চলে আসে। মিস্টার হান ড্রেকে বলে সে তাকে প্রশিক্ষণ দেবে। ড্রে এতে অনেক খুশি হয়। ড্রে তার কথা অনুযায়ী মিস্টার হানের আসল বাড়িতে চলে আসে। মিস্টার হান ড্রেকে গাছের কাছে নিয়ে আসেন। সে তাকে তার জ্যাকেট ঝুলিয়ে রাখতে বলে। মিস্টার হান তাকে অনেক দিন ধরে এটা করাতে বাধ্য করে। এতে বিরক্ত হয়ে ড্রে বুঝতে পারে মিস্টার হান তাকে তার মার সম্মান করতে শেখাচ্ছে। সে মিস্টার হানকে কিছু না বলে চুপচাপ চলে যায়। পরের দিন ডে এবং মিচিং একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে ডে মিচিং এর অডিশনে যাবে আর মিচিং যে কোনো মূল্যেই ডে টুর্নামেন্ট দেখতে আসবে। পরের দিন মিস্টার হান তাকে আবারও জ্যাকেটের প্রশিক্ষণ করতে বলে। ডে মিস্টার হানের উপরে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। মিস্টার হান তাকে থামিয়ে জ্যাকেট দিয়ে ট্রেডিং করতে বলে। এবার মিস্টার হান তার উপরে আক্রমণ করে। তিনি তাকে আরো শক্তিশালী হতে বলে। তারপর তিনি তাকে বুঝায় এই জ্যাকেটের প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে রক্ষা করা শিখাচ্ছিলেন। এটা বোঝার পর ডে মিস্টার হানের প্রতি মুগ্ধ হয়। ড্রের ট্রেডিং খুব ভালো হচ্ছিল। মিস্টার হান তাকে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পথে মিস্টার হান ড্রেকে বলে তিনি ড্রেকে পাহাড়ি ক্ষমতা অর্জন করাতে নিয়ে যাচ্ছেন, আর সেটা হলো অভ্যন্তরীণ শক্তি, যেটা সবার মধ্যে থাকে না। মিস্টার হান ড্রেকে পাহাড়ের একটি মন্দিরে নিয়ে যায়। তিনি ড্রেকে মন্দিরের পানি পান করান। তিনি বলেন এই পানি পান করার কারণে তুমি নিজের ভিতরে অনেক শক্তি পাবে। মিস্টার হান এখানে লাঠি দিয়ে তাকে প্র্যাকটিস করাতে শুরু করে। মিস্টার হান ড্রেকে বলে প্রতিদিন প্র্যাকটিস করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। একথা বলে তিনি তাকে একদিনের ছুটি দিয়ে দেয়। ছুটি পেয়ে ড্রে খুব খুশি হয়। পরের দিন স্কুলে গেলে মেচিং এর সাথে তার দেখা হয়। সে তাকে বলে অডিশন একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আরও একদিন তাকে অডিশনের জন্য প্র্যাকটিস করতে হবে। ড্রে মিস্টার হানের কথা বলে স্কুল বন্ধ করার কথা বলে। মেচিং এতে রাজি হয় এবং তারা দুজনে স্কুল বন্ধ করে পুরো দিনটি উপভোগ করে। তারপর ম্যাচিং এর বাবা তাকে কল করে বলে আজ অডিশন হবে, তুমি এক্ষুনি আমার গাড়িতে আসো। ম্যাচিং দেরি করে পৌঁছে তার পারফরমেন্স শুরু করে। ম্যাচিং এর শিক্ষক পারফরমেন্স শেষ হলে রাগ করে চলে যান। ডে এদিকে উপেক্ষা করে এবং হাসতে হাসতে ম্যাচিং এর দিকে তাকায়। ম্যাচিং তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে ড্রেকে দেখছিল। তার বাবা ম্যাচিং এর কানে কানে কোনো কিছু বলে। তারপর ম্যাচিং ড্রের কাছে এসে বলে তারা আর বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবে না। এ বলে ম্যাচিং তার বাবা মায়ের সাথে চলে যায়। চ্যাং আর তার বন্ধুরা ড্রেকে নিয়ে কটূক্তি শুরু করে এবং তাকে টুর্নামেন্টের কথা মনে করিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। ড্রে মন খারাপ করে আবারও মিস্টার হানের কাছে চলে আসে। মিস্টার হান তার প্র্যাকটিস শুরু করে। তাকে প্র্যাকটিসের জন্য আবারও চীনের মন্দিরে নিয়ে যায়। ড্রে অল্প সময়ে অনেক কিছু শিখে ফেলেছিল এবং ধীরে ধীরে কুম্ফু মাস্টার হয়ে ওঠে। মাঝে মাঝে ম্যাচিং এর সাথে দেখা হলে ম্যাচিং তাকে অবহেলা করে। এ কারণে ড্রে কিছুটা দুঃখ পায়, কিন্তু সে তার প্র্যাকটিস নষ্ট করে না। মিস্টার হান টুর্নামেন্টের একদিন আগে ড্রেকে টুর্নামেন্টের জায়গা দেখাতে নিয়ে যায়।
তিনি তাকে একটি নতুন পোশাক গিফট করে। এখন তারা দুজনেই একে অপরের বন্ধু হয়ে গিয়েছিল। ডে মিস্টার হানকে ম্যাচিংয়ের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। মিস্টার হান ডেকে ম্যাচিংয়ের বাড়িতে নিয়ে যায়। মিস্টার হান সেখানে লুকিয়ে থাকে। তিনি দেখেন ডে ম্যাচিংয়ের বাবার সামনে তার লেখা চিঠিটি চীনা ভাষায় পড়ছে এবং ম্যাচিংয়ের বাবার কাছে ক্ষমা চেয়ে বন্ধুত্বের আরেকটা সুযোগ চায়। ম্যাচিংয়ের বাবা তাকে ক্ষমা করে দেন। তিনি বলেন ম্যাচিং টুর্নামেন্ট দেখতে প্রতিশ্রুতি দিয়েছিল, তাই সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। সে অবশ্যই টুর্নামেন্ট দেখতে আসবে। এতে খুশি হয়ে ড্রে মিস্টার হানের সাথে তার প্র্যাকটিসের জন্য চলে যায়। অবশেষে টুর্নামেন্টের দিন এসে পড়ে। মিস্টার হান ডেকে সব নিয়মকানুন বুঝিয়ে দেয় এবং তাকে বলে এই ম্যাচটি জিততে হলে তোমাকে 2 পয়েন্ট পেতে হবে, তবে তুমি ম্যাচটি জিততে পারবে। ম্যাচ শুরু হলে ডে ভয় পেয়ে যায়। সে বাহিরে ফিরে আসে। এই কারণে তার বিরোধী ফাইটার একটি পয়েন্ট পেয়ে যায়। মিস্টার হান তাকে সাহস দেয়। তারপর সামনের প্লেয়ারকে এমন ফাইট স্কিল দেখায় যার কারণে ডে 2 পয়েন্ট পেয়ে যায়। এভাবে ডে অনেক ম্যাচ জিততে থাকে। সেমিফাইনালে চেং এর শিক্ষকের 2 জন ছাত্র ছিল। তার বিপরীতে ছিল ডে এবং তার সাথে আরেকজন ছাত্র। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। মিস্টার হান তাকে বোঝায় সেমিফাইনালে জিততে হলে তাকে 3 পয়েন্ট পেতে হবে। প্রথম লড়াই শুরু হয় চেং এবং অন্য ছাত্রের মধ্যে। চেং অন্য প্লেয়ারকে পরাজিত করে খুব সহজেই। ডে চেংকে দেখে ভয় পেয়ে যায়। এখন ফাইট করার পালা ছিল ডে এবং চেংয়ের বন্ধুর। চেংয়ের বন্ধু মাস্টারের ইশারায় ডের পায়ে আঘাত করে। ডে গুরুতর আঘাত পায়। এই জন্য চেংয়ের বন্ধুকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। এ নিয়ে ছেলেটির মন খারাপ ছিল, কিন্তু সে তার শিক্ষকের অবাধ্য হতে চায়নি। মিস্টার হান ডেকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে সে তাড়াতাড়ি সেরে উঠতে পারবে না, অর্থাৎ ডে আর খেলতে পারবে না। এখন একজন সম্মানিত ব্যক্তি বিজয় ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যদি ডে 2 মিনিটের মধ্যে না বের হয় তাহলে চেং ট্রফি পাবে, এরকম একটি ঘোষণা করা হয়। ডে মিস্টার হানকে ছাড়া বাকি সবাইকে বেরিয়ে যেতে বলে। তারপর ডে মিস্টার হানকে বলে চীনা প্রাচীন আগুন পদ্ধতিতে তাকে ভালো করতে। মিস্টার হান তাকে বোঝায় তার টুর্নামেন্ট ছেড়ে দেওয়া উচিত। ডে মিস্টার হানকে বলে তার এখনো চেং এর প্রতি ভয় রয়েছে, আর এই ভয় দূর না হওয়া পর্যন্ত সে টুর্নামেন্ট ছাড়বে না। মিস্টার হান প্রাচীন আগুন পদ্ধতিতে তাকে ভালো করে তোলে। তারপর তিনি বলেন ডে আসছে। এটা শুনে সাধারণ জনতা খুব খুশি হয়ে ওঠে। সবকিছুকে উপেক্ষা করে ডে মঞ্চে চলে আসে চেং এর সাথে লড়াই করতে। লড়াই শুরু হয়। চেং ডেকে মঞ্চের উপর থেকে নিচে ফেলে দেয়। চেং এ কারণে একটি পয়েন্ট পায়। ডে আবার চেংকের সাথে মারামারি করে। সে এবার 2 পয়েন্ট পায়। চেং এর শিক্ষক তাকে ডেকে ডের পায়ে আঘাত করার কথা মনে করিয়ে দেয়। চেং আবার ডের পায়ে আঘাত করে। চেং এবার পড়ে যায়, তাই চেং 1 পয়েন্ট পেয়ে যায়। এবার তাদের দুইজনের পয়েন্ট ছিল সমান। এখন সবাই মনে করেছিল যে ডে আর উঠে দাঁড়াবে না, কিন্তু সে উঠে দাঁড়ায়। সাধারণ জনতার স্লোগান শুনে সে চেংকে তার দিকে আস্তে ইশারা করে। চেং তার দিকে এগিয়ে গেলে সে এমন এক হিট করে যার কারণে চেং নিচে পড়ে যায়। শেষ পয়েন্ট পেয়ে ডে টুর্নামেন্টটি জিতে যায়। চেং তাকে সম্মান হিসাবে নিজ হাতে ট্রফিটি দেয়। মিস্টার হানের কাছে যাওয়ার আগে ডে তার মা এবং ম্যাচিং এর কাছে তার পুরস্কারটি দিয়ে দেয়। চেং আর তার বন্ধুরা মিস্টার হানের সামনে শ্রদ্ধায় মাথা নিচু করে। তারা খুশি হওয়ার সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।